হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপস সলিউশন। আমার নাম মানিক। আজকে তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো মাইক্রোসফট এক্সেলের মধ্যে প্রিন্ট রিলেটেড কিছু তোমাদের ট্রিক্স দেখাবো। যেমন আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, যেরকম আমি মাইক্রোসফট এক্সেলটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার অনেকগুলো দেখতে পাচ্ছ এখানে। তো এই রগুলো যাতে একই পেজের মধ্যে প্রিন্ট চলে আসে সেটাই তোমাদেরকে দেখাবো। তো যেমন আমি ফাইলে ক্লিক করব, তারপর প্রিন্টে ক্লিক করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রিন্ট সবগুলো আসছে না, সবগুলো এখানে প্রিন্টে আসছে না। তো এখন আমি এটাকে স্ক্রল ডাউন করে দেখবো, আমি এই যে এরকম চলে আসছে, কেটে কেটে চলে আসছে। তো এখানে অনেকগুলো পেজের মধ্যে চলে আসছে, এরকম এখানে তোমরা দেখতে পাচ্ছ 8টা পেজের মধ্যে চলে আসছে। তো এটা রগুলো যাতে একটা পেজের মধ্যে চলে আসে, তো এখানে রগুলো আছে আমার প্রায় 2টো পেজের মধ্যে, মনে হচ্ছে হ্যাঁ 2টো পেজের মধ্যে আছে। তো এই রগুলো যাতে একই পেজের মধ্যে চলে আসে সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলি, যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটা দেখছো প্লিজ আগে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দাও। এরকমই ইন্টারেস্টিং ভিডিওর জন্য তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখন যেটা দেখাবো তোমাদেরকে, আমি এটাকে এখন আমি একটু ক্যান্সেল করে দিই। তো এখন দেখতে পাচ্ছ এই আমার এই পুরো রটা এখানে দেখতে পাচ্ছ, মোটামুটি এখানে 12টা আছে। তো 12টা রটাই একই পেজের মধ্যে চলে আসবে। তার জন্য কি করতে হবে, তোমাদের এই পুরোটাকে সিলেক্ট করে নিতে হবে। আগে পুরোটা সিলেক্ট করে নেওয়ার পর এখন চলে যাব আমরা পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে অপশান দেখতে পাচ্ছ এখানে অটোমেটিক করা আছে। তো এটা যখন তোমরা একই পেজে করতে চাও তো এটাকে ক্লিক করবে, করার পর ওয়ান পেজ। যখন তোমরা ওয়ান পেজ করে দিবে, এখন যদি আমি প্রিন্টে চলে যাই, ফাইলে গিয়ে প্রিন্ট, তোমরা দেখতে পাচ্ছ পুরো রটাই আমার এখানে চলে আসছে। বাট একটু ছোট ছোট দেখা যাচ্ছে, বাট পুরো একটা পেজের মধ্যে চলে আসছে। তো আগে ছিল আমাদের 8টা পেজ, এখন হয়ে গেছে 3টে পেজ। ঠিক আছে, তো একটা পেজের মধ্যে পুরো রগুলো চলে আসছে। তো তোমাদের অনেক সুবিধা হবে। তো অনেকে কি করে, যেরকম প্রিন্ট দিবে তো রগুলো কেটে কেটে চলে আসে। তো সেটা যাতে না হয়, তো তোমাদের সুবিধার জন্যই এটা আমি তোমাদেরকে দেখালাম। ঠিক আছে, আরেকটা তোমাদেরকে টিপস দেখাচ্ছি, সেটা হচ্ছে এখন আমি চলে যাব কন্ট্রোল পিতে ক্লিক করব। কন্ট্রোল পিতে ক্লিক করার পর প্রিন্টের অপশন চলে আসছে। তো তোমরা যখন অনেক সময় যখন এটাকে প্রিন্ট দিবে, তো তোমরা যদি এখানে পেজ নাম্বার চাও যে 1 থেকে কত পেজ আছে, তো পরপর যদি পেজ থাকে, তোমরা যদি এরকম টাইপের পেজ নাম্বার দিতে চাও তো সেটা তোমাদেরকে দেখাবো। তো সেটা তোমরা কী করে করবে, এটাকে ব্যাক করে দিই। ব্যাক করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে পেজ লেআউটে ক্লিক করব। পেজ লেআউটে ক্লিক করার পর এরকম চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক টু অ্যাড হেডার লেখা আছে, এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে হেডার অ্যান্ড ফুটার টুলস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমরা ফুটারের অপশানটা আছে, এখানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ 3rd নম্বর অপশানটা পেজ 1 অফ কোশ্চেন মার্ক, এটাতে ক্লিক করে নেব। তো এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে যখন এটা ক্লিক করলাম, করার পর পেজ 1 অফ 8, 2 অফ 8, 3 অফ 8 এরকম চলে আসছে পরপর। তো এখন যদি এটাকে আমি প্রিন্ট দিই, কন্ট্রোল পি, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 অফ 8, 2 অফ 8 এরকম আছে। তো এখন যদি তোমরা চাও যে আমাকে 1 থেকে না, আমাকে 2 থেকে 5 থেকে বা 4 থেকে আমার এই পেজ নম্বরটা চাই, তো সেটাও তোমাদেরকে দেখাবো, সেটাও তোমরা কি করে করতে পারবে। তো তার জন্য তোমরা কি করবে, এটাকে ক্যান্সেল করে দিই। নর্মালি ক্লিক করব। নর্মালি ক্লিক করার পর পুরোটাকে সিলেক্ট করার পর এখানে পেজ লেআউট দেখতে পাচ্ছ, এই পেজ লেআউটে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে পেজ সেটআপ, এখানে চলে যাব। চলে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে অটো যে লেখা আছে, এখানে আমরা লিখে দেব 4, আমাকে 4 নম্বর পেজ থেকে লাগবে। তো এখন আমি এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখন চলে যাব আবার এই পেজ লেআউটে। পেজ লেআউটে চলে আসার পর এখন আবার এই ক্লিক টু অ্যাড হেডারে ক্লিক করব। করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরে
হেডার অ্যান্ড ফুটার টুলসে ক্লিক করব। করার পর এই যে ফুটার যে অপশানটা আছে এখানে ক্লিক করে নেব। করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পেজ 4 অফ কোশ্চেন মার্ক, এখানে ক্লিক করে নেব। যখন এটা ক্লিক করে নিলাম, এর আগে তোমরা দেখতে পাচ্ছিলে যে পেজ 1 অফ 8, এখন চলে আসছে পেজ 4 অফ 8। এখন 4 অফ 8, 5 অফ 8, এই যে তোমরা দেখতে পাচ্ছ 5 অফ 8, 6 অফ 8। তো এখন এরকম প্রিন্ট চলে আসবে। এখন আমি যদি কন্ট্রোল পি করি, তোমরা দেখতে পাচ্ছ এখানে 4 নম্বর থেকে চলে আসছে। তো বোঝাতে পারলাম। যদি এই ভিডিওটি দেখে তোমাদের একটুও হেল্প হয়ে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি তোমাদের কোনো কিছু প্রবলেম হয়ে থাকে, অবশ্যই কমেন্টের মধ্যে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ভিডিওগুলো দেখতে থাকবেন। নমস্কার।